আমাদের অনেক সম্ভাব্য প্রার্থীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নির্বাচন করছে। আজকে যদি এই দেশের মানুষ সচেতন হয়, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নির্বাচিত হবে। আজকে যদি এই দেশের মানুষ সচেতন হয়, আল্লামা সৈয়দ হাসান আল আজহারি নির্বাচিত হবে। আজকে যদি এই দেশের মানুষ যদি সচেতন হয়, আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নুরি সাহেব হুজুর নির্বাচিত হবেন। আজকে যদি এই দেশের মানুষ সচেতন হয়, ওই চন্দনেশ থেকে আল্লামা সুলাইমান ফারুকীর মতো মানুষ নির্বাচিত হবে। আজকে যদি এই দেশের মানুষ সচেতন হয়, আল্লামা পীর সাহেব পিয়ার হুজুর মাদ্দাজিলুল আলী তিনাদের মতো এরকম বুজুর্গরা, এরকম নেককার মানুষেরা নির্বাচিত হবে। এরা একজন জাতীয় সংসদে যাওয়া মানে আমরা সমস্ত সুন্নিরা, আমাদের সমস্ত সুন্নিদের পক্ষ থেকে তারা সেখানে প্রতিনিধিত্ব করা। কথা বলেন ঠিক কিনা? মনে কইরেন না ভোট এটা একটা ব্যালট পেপারে আমি একটা সিল মারছি কিংবা আমি একটা টিপ দিচ্ছি নিছক, সেটা মনে কইরেন না। কারণ এই ভোট দেয়ার মানে হলো আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা এটা একটা বড় উল্লেখযোগ্য বিষয়। কারণ আপনার এই ভোট যদি একজন সন্ত্রাসের পক্ষে যায়, আপনার এই ভোট যদি একজন খুনির পক্ষে যায়, আপনার এই ভোট যদি একজন দুর্নীতিবাজের পক্ষে যায়, আপনার এই ভোট যদি একজন দুনিয়াবাজ সিটিং বাটপারের পক্ষে যায়, একজন যদি ফাসিকের পক্ষে যায়, হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। এখন তো ভোটের গরম চলছে, ঠিক কিনা? কিসের গরম? ভোটের গরম। অনেকে মানুষের মন পাবার জন্য বলতেছে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই জাতীয় শব্দ, এত সংস্থা শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এগুলি কখনো যায় না। এটা চরম গুস্তাখি, বেয়াদবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলছো? নেতা এগুলো হচ্ছে সংস্থা শব্দ। নেতা কখনো হিন্দু ভোটে দাঁড়াইলে তারেও নেতা বলে। কথা বলে না ঠিক কিনা? বুদ্ধ ভোটে দাঁড়াইলে তারেও কি বলে? নেতা বলে। বেনামাজি খুনি ভোটে দাঁড়াইলে তারেও কি বলে? নেতা বলে। তুমি এই সংস্থা শব্দ এটা না লাগাই দিছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। কোরআনে হাদিসে সুস্পষ্ট ভাবে এসেছে, যেগুলো আমরা যেসব শব্দ দিয়ে অন্য মানুষদেরকে আমরা যেসব শব্দ দিয়ে ডাকি, এই জাতীয় শব্দ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা যাবে না। আপনারা তো এগুলো বুঝেন না। আপনারাও পাগল হয়ে যান বলে নবীর কথাই তো বলতেছে, আপনারাও পাগল হয়ে যান বলে আল্লাহর কথাই তো বলতেছে। এগুলো সব ধোঁকা দিতেছে। একমাত্র এদেশে যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহর রাসূলের সম্মানের কথা বলে, এখনো বলে, যারা সংসদে গেলেও বলবে, যারা ঘুমে চেতনে শয়নে স্বপনে আল্লাহ এবং রাসূলের কথা যারা সব সময় বলছে বলবে, এরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, আমরা এই বিষয়টা বুঝতে পারি না। আমরা সুন্নিদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। এত নিকৃষ্ট মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিদেরকে নির্বাচিত করবে, তাদেরকে জাতীয় সংসদে পৌঁছান। আজকে বাংলাদেশে আল্লাহর আউলিয়া ইকরামের প্রেমিক আপনারা অনেকেই লম্বা লম্বা লেকচার দেয়, শুনবেন ইউটিউব, ফেসবুকে, টেলিভিশনের পর্দায়, খবর সংবাদে, বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রায় 150 মতো আল্লাহর ওলির ছোট বড় মাজার ভেঙে ফেলেছে। একজন মানুষও কেউ একটি বারের জন্য তার প্রতিবাদ করে নাই। করছে নাকি? করে না। এগুলির প্রতিবাদ করত কে? যদি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী, একজন সুন্নি, একজন সৈয়দ হাসান আল আজহারির মতো মানুষ, যদি একজন এইরকম যারা আমাদের ভোটে দাঁড়াইছে, নির্বাচন করছে, তাদের মতো একজন মানুষ যদি জাতীয় সংসদের মধ্যে থাকতে পারত, তাহলে তারা অকপটে বুক খুলে এসবের পক্ষে কথা, এসবের বিরুদ্ধে আন্দোলন করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আউলিয়া ইকরামের পক্ষে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা আপনাদেরকে বলি, সময়কে কাজে লাগান, পরিবর্তন আনেন নিজের মধ্যে। ওই সমস্ত টেন্ডেন্সি থেকে, মন মানসিকতা থেকে বের হয়ে আসেন, দুনিয়াবি মন মানসিকতা, চিন্তা চেতনা থেকে।
মনে কইরেন না ভোট এটা একটা ব্যালট পেপারে আমি একটা সিল মারছি কিংবা আমি একটা টিপ দিচ্ছি নিছক, সেটা মনে কইরেন না। কারণ এই ভোট দেয়ার মানে হলো আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা বড় এটা একটা বড় উল্লেখযোগ্য বিষয়। কারণ আপনার এই ভোট যদি একজন সন্ত্রাসের পক্ষে যায়, আপনার এই ভোট যদি একজন খুনির পক্ষে যায়, আপনার এই ভোট যদি একজন দুর্নীতিবাজের পক্ষে যায়, আপনার এই ভোট যদি একজন দুনিয়াবাজ সিটিং বাটপারের পক্ষে যায়, একজন যদি ফাসিকের পক্ষে যায়, হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন না ঠিক নেবে? ঠিক ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আপনারা মুসলমান হিসেবে এই কথাতে বিশ্বাস করেন দুনিয়ার সবকিছু জবাব দিতে হবে কার কাছে? এটা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে তোমরা যদি দুনিয়াতে যররা পরিমাণ ভালো কাজ, যররা মানে একটা বালিকে 70 ভাগের এক বাক্যে বলা হয় যররা। এই এক যররা পরিমাণ যদি তোমরা কেউ যদি ভালো কাজ করো, তাইলে সেটার হিসাব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর এরকম এক যররা পরিমাণ মন্দ কাজ করলে সেটার জবাবও দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আজকে বললে অনেকে রাগ করবেন, কিন্তু আমি একজন আলেম হিসেবে তো আপনারা আমাকে আনছেন। কথা বলেন না ঠিক কিনা? তা আলেম মানি তো তারা আপনাদেরকে যা বলবে আপনারা তা শুনবেন, এই হিসাবে আমি বলতেছি। অনেকে বলবে রাজনীতি বলার কি দরকার? আরে ভাই, এটা তো আমার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। কাজেই দুনিয়াতে যদি যা করেন যররা পরিমাণ যদি আপনার বিচার হয়, আপনার যররা পরিমাণ ভালো করলে সেটা যদি হাসরের ময়দানে আপনার পাওনা হয়, তাহলে আপনি যে দুনিয়াতে ভোট দিবেন এটা যররার ভিতরে আছে নাকি নাই, নাকি এটা বাইরে মনে হয়? তাহলে এটার বিচার হবে না। এই জন্য ভোট এমন মানুষকে দিবেন যাতে কিয়ামতের দিন মুখ দেখাইতে পারেন আল্লাহকে, যে আল্লাহর কথা বলবে, যে রসুলের কথা বলবে, যে আল্লাহর আউলি ইকরামের কথা বলবে, তাদেরকে ভোট দিবে। আজ আমাদের গর্বে বুক ভারী হয়ে গেছে মাশাআল্লাহ। আমাদের অনেক সম্ভাব্য প্রার্থীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নির্বাচন করছে। আজকে যদি এই দেশের মানুষ সচেতন হয়, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নির্বাচিত হবে। আজকে যদি এই দেশের মানুষ সচেতন হয়, আল্লামা সৈয়দ হাসান আল আজহারি নির্বাচিত হবে। আজকে যদি এদেশের মানুষ আপনার এদেশের মানুষ যদি সচেতন হয়, আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নুরি সাহেব হুজুর নির্বাচিত হবেন। আজকে যদি এদেশের মানুষ সচেতন হয়, ওই চন্দনেশ থেকে আল্লামা সুলাইমান ফারুকির মতো মানুষ নির্বাচিত হবে। আজকে যদি এদেশের মানুষ সচেতন হয়, আল্লামা পীর সাহেব ওই পিয়ার হুজুর মাদ্দাজিলুল আলী তিনাদের মতো এরকম বুজুর্গরা, এরকম নেককার মানুষেরা নির্বাচিত হবে। এরা একজন জাতীয় সংসদে যাওয়া মানে আমরা সমস্ত সুন্নিরা, আমাদের সমস্ত সুন্নিদের পক্ষ থেকে তারা সেখানে প্রতিনিধিত্ব করা। কথা বলেন ঠিক কিনা? যেগুলো মনে রাখবে, শুধু ওয়াজ আপনার দিকে গেলে খুশি হবেন, একটু বেশ কম হইলে নারাজ হয়ে যাবেন। এটা আমরা কোরআন হাদিস থেকে বলতেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক।